পিরামিডের রহস্য কেন এখনো অমীমাংসিত? পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর একটি হলো মিশরের পিরামিড। প্রায় 4500 বছর আগের এই বিস্ময়কর স্থাপনাগুলো শুধু প্রাচীন মিশরীয় রাজাদের সমাধি নয়, বরং এক একটি জ্যান্ত ধাঁধা। প্রাচীনকাল থেকে এই পিরামিডগুলো মানুষকে বিস্মিত করে আসছে। এত বিশাল, এত নিখুঁত আর এত শক্তিশালী স্থাপনা কিভাবে তৈরি হয়েছিল তা আজও অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। আর সেখানে লুকিয়ে আছে এদের মূল রহস্য। পিরামিডের সবচেয়ে বিখ্যাত ও আলোচিত কাঠামো হলো গিজার খুফু পিরামিড। এটি ছিল প্রায় 481 ফুট উঁচু এবং বানাতে লেগেছিল আনুমানিক 23 লাখ পাথরের ব্লক, যেগুলোর প্রতিটি ওজন 2.5 টন থেকে শুরু করে 15 টন পর্যন্ত হতে পারে। এত ভারী ব্লক এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যেন লেজার মেশিন ব্যবহার করা হয়েছে। অথচ সেই সময়ে ছিল না কোনো আধুনিক প্রযুক্তি, না ছিল বিদ্যুৎ বা ইঞ্জিন চালিত যন্ত্রপাতি। তাহলে কিভাবে সম্ভব হলো এই নির্মাণ? অনেক গবেষক মনে করেন পিরামিড বানানোর জন্য হয়তো বড় র্যাম্প বানানো হয়েছিল, যার উপর দিয়ে ব্লকগুলো টেনে তোলা হতো। কিন্তু সমস্যা হলো এমন র্যাম্প বানাতে যত মাটি লাগতো তার পরিমাণ প্রায় পুরো পিরামিডের সমান। আবার কেউ বলেন কাঠের রোলার ও লিভার ব্যবহার করে এই কাজ করা হয়েছিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একটানা এত টন ওজনের পাথর কয়েকশো ফুট উপরে তোলা আদৌ বাস্তবসম্মত কিনা? আরও একটি জনপ্রিয় এবং বিতর্কিত তথ্য হলো ভিনগ্রহবাসী বা হারিয়ে যাওয়া কোনো অতি উন্নত প্রাচীন সভ্যতা হয়তো এই নির্মাণে সাহায্য করেছে। যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে খোদ নাসার কিছু প্রাক্তন বিজ্ঞানীও এই তথ্য উড়িয়ে দেননি। পিরামিডের ভেতরটা আরও রহস্যময়। বহিরাগত দৃষ্টিতে মনে হবে এটি একটি বিশাল ত্রিভুজাকৃতির ইমারত, কিন্তু ভিতরে রয়েছে এক জটিল চেম্বার ব্যবস্থা, যেখানে মমি রাখা হতো, সঙ্গে দামি ধাতু, খাদ্য, পোশাক, এমনকি নৌকা পর্যন্ত। আজ পর্যন্ত কিছু কিছু পিরামিডের ভিতরের চেম্বারে প্রবেশ করা সম্ভব হয়নি। 2017 সালে স্ক্যান পিরামিডস প্রজেক্ট নামের একটি গবেষণায় খুফুর পিরামিডের ভিতরে একটি বিশাল হিডেন ভয়েড বা গোপন কক্ষের অস্তিত্ব ধরা পড়ে, যার দৈর্ঘ্য প্রায় একটি বোয়িং 747 বিমানের সমান। কিন্তু এখনো কেউ সেখানে ঢুকতে পারেনি। আরেকটি অদ্ভুত তথ্য হলো গিজার পিরামিড তিনটি যেভাবে সারিবদ্ধভাবে বসানো হয়েছে তা ওরাওন নক্ষত্রমণ্ডলীর 3টি তারার সাথে অবিকল মিলে যায়। এমনকি পিরামিডের 4টি পাশ একদম নিখুঁতভাবে পৃথিবীর 4টি দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের সাথে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। সেই সময় যখন কম্পাসে আবিষ্কৃত হয়নি, তখন কিভাবে এত নিখুঁত দিক নির্দেশনা সম্ভব হলো? তবে এখানেই শেষ নয়। খুফুর পিরামিডের ভিতরে থাকা গ্র্যান্ড গ্যালারি এবং কিংস চেম্বার এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আধুনিক স্থাপত্যবিদদেরও চমকে দেয়। কিছু বিজ্ঞানীর মতে এটি শুধু সমাধি নয়, বরং একটি বিশাল শক্তি কেন্দ্র বা পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হতো, যা মাটির নিচের জলীয় কণার কম্পন দিয়ে বিদ্যুৎ তৈরি করত। যদিও এই তত্ত্ব এখনো পরীক্ষাধীন, তবে বিষয়টি নিয়ে গবেষণা চলছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো আজ পর্যন্ত কোনো প্রাচীন মিশরীয় পিরামিডের দেয়ালে এর নির্মাণ পদ্ধতি ব্যাখ্যা করা হয়নি। কোনো চিত্রলিপি, কোনো লেখনী, কোনো নির্দেশনা নেই, যা থেকে বোঝা যায় কিভাবে পিরামিড বানানো হয়েছিল। অথচ মিশরীয়রা নিজেদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে যুদ্ধের গল্প পর্যন্ত চিত্রলিপিতে লিপিবদ্ধ করে রাখত। তাহলে পিরামিডের গোপন রহস্য কেন তারা গোপন রাখলো? নাকি তারা আদতেই কিছু লিখে যায়নি, কারণ এই নির্মাণ ছিল তাদের জন্য অলৌকিক? সবশেষে বলতে হয় পিরামিড একটি জ্যান্ত ইতিহাস, একটি বিস্ময় আর একটি আজও অমীমাংসিত ধাঁধা। যুগ যুগ ধরে গবেষণা চলছেও, কিন্তু প্রতিটি উত্তর খুঁজতে গিয়ে আরো নতুন নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে। আর সেই কারণেই পিরামিড শুধু প্রাচীন মিশরের এক ঐতিহ্য নয়, এটি হয়ে উঠেছে এক চিরন্তন রহস্যের নাম। পিরামিডের মতো রহস্যময় স্থাপনা আমাদের শেখায় সবকিছু বিজ্ঞানে মাপা যায় না। কিছু কিছু ধাঁধা থাকে যেগুলো আমাদের চিন্তার সীমানাকেও পেরিয়ে যায়। এই রহস্য আপনার কাছে কেমন মনে হলো? আপনি কি মনে করেন মানুষই এইসব পিরামিড বানিয়েছিল, নাকি এর পেছনে ছিল অন্য কিছু? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর সত্যের গভীরে যাওয়ার এই যাত্রায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন জ্ঞানের ক্যানভাসের।